আমার হাতের এই গরুর মাংসের কাচ্চি বিরিয়ানিটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আজকে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে কাচ্চির জন্য আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা মশলাটা দেখেই বুঝতে পারছেন কি কি মশলা নিয়েছি। আর অন্যদিকে প্যানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, বাদাম বাটা আর ওই যে কাচ্চি বিরিয়ানির মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম, আর বেশ কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর মতো হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেব। মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি বাসমতি চালটা ভিজিয়ে নেব, 30 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। মাংসটা হতে থাক আর চালটাই দেখে ভিজতে থাক। 30 মিনিট পর চালটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর ভিজেছে, অনেক লম্বা লম্বাও হয়েছে। এখন আমি চালটাকে সিদ্ধ করে নেব। এর জন্য ফুটন্ত গরম পানির ভিতরে তেজপাতা, দালচিনি, গরম মশলা, শাহি জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এতে সুন্দর ফ্লেভার আসবে চাল থেকে। দিয়ে পানিটাকে সুন্দর মতো বলক আসা পর্যন্ত ওয়েট করব। অন্যদিকে মাংসটা আমি একটু উঠিয়ে নেড়ে চেড়ে দেব। ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করব মাংসটাকে। ফিরে আসলাম 20 মিনিট পর, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। এই তো মাংস রান্নাটা আমার শেষ। মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে। ঢেকে আর একটু রাখবো, ঝোলটা যাতে আর একটু কমে যায় এজন্য। আর অন্যদিকে আমি চালটা সিদ্ধ করে নেব। পানিতে বলক চলে এসেছে। এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন আমি প্যানের ভিতরে দিয়ে দেব মাংসগুলো খুব ভালো মতো পুরো প্যানের ভিতরে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দেব কিশমিশ, তারপর দিয়ে দেব বেরেস্তা, 2টা আলু বকরা, কিশমিশ দিয়ে দেব, আর মাংসের গ্রেভিটাও দিয়ে দেব। মাংসের তেলটা আমি উঠিয়ে রেখেছি, ওটা পরে ব্যবহার করব। রাইসটা আমার প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছাকনার সাহায্যে উঠিয়ে নেব, নিয়ে মাংসের ভিতরে দিয়ে দেব। এভাবে প্রথম স্টেপটা সাজিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু, তারপর মাংসের যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুব সুন্দর হবে কাচ্চির। দিয়ে দিচ্ছি আলু বকরা, বেরেস্তা, কিশমিশ, আর আগে থেকে আমি দুধের ভিতরে জাফরং ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরং দুধের মিশ্রণটা এখানে ব্যবহার করব। এতে কালারটা খুব সুন্দর আসবে এবং কাচ্চির ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর জাফরন মিশ্রিত দুধটাকে দিয়ে দেব। সুন্দর মতো পুরা প্যানের ভিতরে দিয়ে দেব। এখন এর উপরে আবার রাইস দিয়ে দেব। সবগুলো রাইস দিয়ে দিলাম। এখন উপর থেকে বেশ কিছু বেরেস্তা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মাংসের তেল, কিছু কিশমিশ দিয়ে দেব, আর জাফরান মিশ্রিত দুধটা দিয়ে দেব। তার আগে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি।
জাফরান মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কাচ্চি রান্না করলে অনেক বেশি মজা লাগে, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা লাগে। এখন আমি একটু ছিদ্র করে দেব। এখন আমি ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব, আর যাতে ভেতর থেকে গ্যাসটা বের হতে না পারে এর জন্য আমি আটা দিয়ে মুখটাকে ভালো মতো বন্ধ করে দেব। দিয়ে আমি মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব, আর লো হিটে রান্না করব 30 মিনিট। পুরা 40 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার কাচ্চিটা কতটা ঝরঝরে হয়েছে, আর নিচ থেকে একটু লেগে যায়নি। মাংস আলু সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আলুটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখেন, ভেঙে দিচ্ছি হাতের সাহায্যে, মাংস আলু ভেঙে গিয়েছে। আল্লাহ হাফেজ।